কাপড় সেলাই আর দিনমজুর স্বামীর জীবনের সমস্ত উপার্জন দিয়ে গ্রামের বাড়িতে ঘর নির্মাণের স্বপ্ন বুনেছিলেন রহিমা আক্তার। সঞ্চয়ও করেছিলেন 2.5 লাখ টাকা। সব স্বপ্ন ছাই করে দেয় সর্বনাশা আগুন। শুধু নগদ অর্থ নয়, স্বর্ণালংকার থেকে শুরু করে বাসার আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেননি আগুনের সর্বহারা এসব মানুষরা। সব শেষ, সামর্থ্য কিচ্ছু নাই। ছেলে মেয়েকে সকাল থেকে 10 টাকার কিছু খাওয়াতে পারি নাই। আমি বাড়িতে ঘর তোলার জন্য 2.5 লাখ টাকা আনছি, এগুলো শেষ। স্বর্ণ গয়না সব চলে গেছে। ফ্রিজ, সেলাইয়ের কাজ করি, ওই যে সেলাই মেশিনগুলো চলে গেছে সব। ফ্রিজ কিচ্ছু নাই। শুধু রহিমা নয়, তার মতো বিলকিস, কৃষ্ণদত্ত তাদের অর্জিত সমস্ত কিছুই কেড়ে নিয়েছে আগুনের লেলিহান শিখা। এদের সবাই দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ। কেউ ভ্রাম্যমাণ দোকান, কেউ অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মুহূর্তের মধ্যেই সর্বশান্ত এসব মানুষ। কম দামে দিয়ে আনছি, কিচ্ছু নেই। তার না আমার জিনিস মিনিস আছে, পয়সা আছে সব। ওই দেখ আলমারি জাল লইয়া বার ওই ঘরে দুজন মই রয়ে গেছে বাড়িতে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করার সুযোগ পাননি তারা। কয়েক মিনিটের আগুন কেড়ে নিয়েছে সব স্বপ্ন। ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই তাদের নেই। মাথা গোজার ঠাইটুকু হারিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, এ নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই তাদের। সরকারের সহায়তা না পেলে ঘুরে দাঁড়াতেও পারবেন না তারা। আমার দোকানে টাকা ছিল, দোকানের জিনিসপত্র ছিল, আমার খরচা ছিল, সব আর কিচ্ছু নেই। একটা চোরা খেলো রাত করে রাতে আসবে, টাকা লইয়াই সকাল আবার লই যাই। সব শেষ, একদম কিছু নেই, একদম কিছু নেই। এটা দিয়েছি আমার একটা বন্ধু দিয়েছি। 5 মিনিটের মধ্যে পুরো একদম ধরে গেছে। ওরা কেউ দিন মজুরি কাজ করতো, কেউ দোকান করতো, কেউ সেলাই কাজ করতো, অভাবী মানুষটাই থাকতো। এখানে তার ভালো ভাড়া দিয়ে তো আর এখানে থাকবে না। এখন এইটা সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে, নাহলে আর নেওয়ার মতো কেউ নাই। এর আগে তো জ্বলে গেছে, যা জ্বলার উপর থেকে পানি মারতে সবাই, প্রতিবেশী যারা আছে সবাই মিলে পানি টানি মারলো, যা যতটুকু নিবেতে পারছে নিবেছে। ফায়ার সার্ভিস আসার পরে বাকিটা আগুন তো নিয়ন্ত্রণে চলে আসে, নাহলে তো আশেপাশে যা সবগুলো আরো ধরে যেত। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পশ্চিম পাড়া এলাকার জাফর কলোনিতে আগুনের ঘটনায় সব হারিয়ে দিশেহারা 5টি পরিবার। এই ঘটনায় মোহাম্মদ ইলিয়াস ও পারভিন আক্তার দম্পতি নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।